বাংলাদেশে খবরে আপনারা দেখতেছেন যে সালাতুল ইস্তিসকা অর্থাৎ বৃষ্টির জন্য নামাজ আদায় করা হচ্ছে। মনোযোগ দিয়ে শুনেন, এই যে নামাজ আদায়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পদ্ধতি। বৃষ্টি না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যখনই সালাতুল ইস্তিসকা করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া করলেন, সালাতুল ইস্তিসকা নামাজ পড়লেন, সঙ্গে সঙ্গে মদিনাতে রহমতের বৃষ্টি নাযিল হয়ে গেল। আর আমাদের দেশের বাংলাদেশে কত আলেম ওলামা আছে, পীর বুজুর্গ আছে, যে যখন থেকে তাপমাত্রা বেশি ৩-৪ দিন ধরে নামাজ পড়তেছে তো পড়তেছে। দু এক জায়গায় নামাজ পড়ার পর বৃষ্টি হয়েছে, বরং বৃষ্টি হওয়ার পর গরম আরো বেশি শুরু হয়ে গেছে। তাহলে কি বোঝা যাচ্ছে? নামাজ পড়া হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে বৃষ্টি হচ্ছে না কেন? এর কারণটা কি? আল্লাহ কি এই নামাজ কবুল করতেছেন না? নামাজের মধ্যে কোনো দোষ আছে, নামাজের মধ্যে কোনো ইমানের ঘাটতি আছে, যার কারণে নামাজ পড়া হচ্ছে। রাসূল সুন্নাত নামাজ পড়ে গেছেন, সেই পদ্ধতিতে আমরাও করতেছি। নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আমাদের দোয়া কবুল হচ্ছে না, নামাজ কবুল হচ্ছে না, তাপমাত্রা 39 থেকে 44 চলে যাচ্ছে। কারণটা কি? দোয়া করা হচ্ছে, কবুল হচ্ছে না, কেন হচ্ছে না? এক নম্বর কারণ হলো যে সমাজের ভিতরে অন্যায় চলবে, পাপাচার চলবে, আল্লাহর বিরুদ্ধে চলন চলবে, ইসলামের বিরুদ্ধে চলন চলবে, সেই সমাজের মধ্যে যদি কোন মানুষ খুঁজে না পাওয়া যায় যারা এই অন্যায়ের প্রতিবাদ করবে, সেই সমাজের মানুষ যত বড়ই বীর ওলি বুজুর্গ হোক না কেন দোয়া করবে, কিন্তু দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি এই আযাব থেকে বাঁচতে চাও, আমার কাছে দোয়া করতেছো, তাহলে শোনো কিভাবে দোয়া করলে আমি তোমাদের এই দোয়া কবুল করে নেব। কিভাবে করতে হবে? গজব থেকে মুক্তির জন্য আল্লাহ শর্ত দিয়ে দিচ্ছে। কি দিয়ে দিচ্ছেন? শর্ত। 2 মিনিটে বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। কারণ মানুষ বুঝতেছে না, মানুষ বলতেছে এত তাপ নামাজ পড়া হচ্ছে পারে মসজিদে, ইমাম সাহেব দোয়া করে চোখের পানি ফেলে দিচ্ছে, তারপরে দোয়া কবুল হচ্ছে না। কারণটা কি? এর 1 নম্বরের শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি কি আনতে হবে? কি আনতে হবে? কি আনতে হবে? সেই ঈমানটা কি আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? যাবে না। আল্লাহর গোলামি করতে হবে, কোনো পীর সাহেবের মাজারের কবরের গোলামি করা যাবে না, পূজা করা যাবে না। যদি এটা করে তাহলে আপনি যতই আল্লাহর কাছে দোয়া করে আপনার দোয়াতে কোনো কাজ হবে না। এখন চিন্তা করেন, আমি তো এই ব্যাপারে আছি নাকি? 2 নম্বরে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ পাক যে গুনাহগুলো করেছি, জিনা করেছি, সুদ খেয়েছি, মিথ্যা কথা বলেছি, সন্তানের হক নষ্ট করেছি, বইয়ের হক নষ্ট করেছি, বাচ্চার হক নষ্ট করেছি, যত হক নষ্ট করেছি তার হকগুলো বুঝাইয়া দিব আল্লাহ, আর জিনাও করব না, হক নষ্ট করবে না, আমার তওবা তুমি কবুল করে নাও। 3 নম্বরে হারাম খাওয়া বর্জন করতে হবে। 4 নম্বরে মেনে চলতে হবে আল্লাহ রাসূলের হুকুম। এইটা মেনে যখন আপনি সালাতুল ইস্তিসকা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, চোখের পানি নাকে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিয়ে দিবেন। এইভাবে কি দোয়া করা হচ্ছে? মসজিদের সভাপতি, অমুক নেতা নামাজ দাঁড়াচ্ছে একবারে বুজুর্গ ইমামত নিয়ে, এখন সেই ইমাম সাহেব যদি দোয়া করে, মুসা আলাইহিস সালামের সময় এক ব্যক্তি ছিল, মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে, দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না? আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম আসলো যে অমুক ব্যক্তি এখনো তওবাই করেনি, তোমার দোয়া কেমনে কবুল হবে? আল্লাহর কাছে সালাতুল ইস্তিসকা কবুল হবে, রহমতের বৃষ্টি আসবে, খুঁজে খুঁজে কি বের করেন এই সমস্ত মানুষ তারা তওবা করছে নাকি, তারপরে নামাজ পড়েন, আল্লাহ পাক তখন কবুল করবেন। আল্লাহ পাক এখান থেকে যেন আমাদেরকে তওবা করার শিক্ষা নেওয়ার তৌফিক দান করে। সবাই বলে